গায়েস খাইছিও টিয়া ভাই খাইয়ে গেলাম লইয়ে গেলাম। আসসালামু আলাইকুম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ঈদ মুবারক। ঈদ মুবারক গায়েস। সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা আমাকে সালামি দিবেন হচ্ছে টাকা নয়, সালামি হচ্ছে লাইক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সো গাইস, এখন আমি আমার ছোট মামার ঘরের সামনে আছি। চারিদিক থেকে ঘুরে এখন আমরা ছোট মামার ঘরে ঢুকবো। এখন দেখি রিয়েকশন কেমন হয়। So hey guys, assalamu alaikum, myself mine and welcome to my another vlog. So guys, আপনারা কি মনে করেছেন আজকের vlog কি নিয়ে? I hope আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের vlog কি নিয়ে। So guys, আমার vlog হচ্ছে, আপনারা তো জানেন আজকের vlog সবার প্রিয় ঈদ এর vlog. So guys, আজকের vlog হচ্ছে ঈদের vlog, ধামাকা vlog। তো আপনাদেরকে কথা দিয়েছিলাম নেক্সট ব্লগ আসবে ঈদের। তো দেখতে দেখতে 30টি রোজা চলে গেল এবং আমাদের মাঝে ঈদুল ফিতর উপস্থিত হয়ে গেল। আজকে হচ্ছে চাঁদ রাত, এখন বাজে ঠিক 1টা। আমি 1টার দিকে ব্লগ শুট স্টার্ট করলাম। তা আমি ভাবলাম সকালবেলায় ব্লগটা স্টার্ট করব, বাট সকালবেলা করা পসিবল সম্ভব না। আমি ঘুম থেকে হয়তো দেরিও হয়ে যেতে পারে ঘুমের মধ্যে, যার কারণে আমি ইন্ট্রোটা রাত 1টা থেকে শুরু করে দিলাম। সো গাইস, আমার এই ব্লগটি কে কোথা থেকে দেখছেন না দেখছেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনারা ভাবতেছেন কিরে ঈদের ইন্ট্রোটা আমি টি শার্ট পরে কেন দিলাম? তো ঠিকই গেস করতেছেন, আমার এই ঈদের কন্টেন্টটা আমি যে দিচ্ছি রাতের মধ্যে, যার কারণে ভাবলাম গেঞ্জি পরে দিয়ে দিই। নেক্সট ডে মানে ঈদের দিন, আজকে তো চাঁদ রাত, তার মানে চাঁদ রাতের দিন ইন্ট্রো দিলাম। নেক্সট ডে মানে ঈদের দিন দেখা হবে আপনাদের সাথে পাঞ্জাবি নিয়ে। সো গাইস, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঘোরাফেরা করা, ঈদ মানে সেমাই খাওয়া, ঈদ মানে সালামি, ঈদ মানে পকেট ভর্তি, ঈদ মানে সালামি থাকলে সালামি নেওয়া, নেওয়াটা হচ্ছে আনন্দ লাগে, দেওয়াটা আনন্দ লাগে না। তো আপনারা কে কোথা থেকে দেখছেন না দেখছেন, আর আমাকে যে সালামি আপনারা দিবেন অবশ্যই দিতে হবে। আর আমাকে সালামি দিবেন হচ্ছে টাকা নয়, আমার সালামি হচ্ছে আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব। দেখতে দেখতে 30টি রোজা কোন দিক দিয়ে চলে গেল কোনো খবর হয় নাই। মনে হচ্ছে যে ঘুম গেলাম প্রথম রোজার দিন, শেষ রোজার দিন ঘুম থেকে উঠছিলাম, এরকম মনে হচ্ছে। কোন দিক দিয়ে 30টা সেহেরি, 30টা ইফতার, 30টা রোজা, তারপরে 20 রাকাত তারাবি, মানে তারপর হচ্ছে ছোট তারাবি, কোন দিক দিয়ে গেল খবর হয় নাই। আগের যে রোজাগুলি যাইতো অনেক খারাপ লাগতো, যে একদিনে গরম লাগলে পানির যে তৃষ্ণা ফাটাই ফেলতো একদম। মানে যে ইফতারের যে চনামুড়ি, তারপরে পেঁয়াজু বেগুনি, ওগুলা তো ভালো লাগে না, কিন্তু পানির যে তৃষ্ণাটা ওটা একটু বেশি। 1 থেকে 2 গ্লাস পানি গুট গুট করে খেলে পেট ভরে যেত। আর এখনকার রোজা কোনো খবর হয় নাই, একদিক দিয়ে আসলো একদিক দিয়ে চলে গেল, যেতে যেতে ঈদুল ফিতর আমাদের মাঝে চলে এলো। না জানি ঈদুল ফিতরের পর না জানি ঈদুল আজহা কখন চলে আসে, দেখতে দেখতে চলে আসবে। এটা আমি মোবাইলে বলছি, দেখবেন যে কালকে ঈদুল আজহা চলে আসছে। তো এখন বেশি রাত হয়ে যাচ্ছে, আগামীকাল ভোর 4টা 30 মিনিটে উঠতে হবে। প্রথমে ফজরের নামাজটা পড়বো, নামাজ পড়ার পর গোসল করব, ফ্রেশ হব এবং ঈদগাহে যাওয়ার জন্য রেডি হব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ডে ঈদের দিন ঠিক ভোর 7টায়। বাই বাই। সো গুড মর্নিং গাইস, উঠে গেছি আমরা ঈদের দিন। তো এখন বাজে হচ্ছে 6টা, মানে বরাবর 7টা বাজতেছে। তো অলমোস্ট আর 1 ঘন্টা আছে আমাদের
ঈদের জামাতের জন্য। তো আপনাদেরকে বলছিলাম ঠিক বরাবর 7টার দিকে আপনাদের সাথে দেখা হবে। তো আমি বরাবর কথা দিয়ে কথা রাখলাম 7টায়। তো ফজরের নামাজ আদায় করছি ঘরে। মসজিদে যাওয়ার কথা ছিল, বাট যেতে পারি নাই, লেট হয়ে গেছে। যার কারণে আমি এখানে নামাজ আদায় করলাম, ফ্রেশ হলাম। চুল দেখতেছেন এখনো ভিজা, সেই জন্য আমি এখন রেডি হয়ে যাব। গোসল তো করলাম, এখন শুধু রেডি হয়ে যাব চোখের পলকে জাদু দিয়ে। সো গাইস, দেখা হবে মসজিদে। তো আমি এখন রেডি হয়ে আপনাদের মাঝে আবার আসতেছি। 1 2 3। সো গাইস, রেডি হয়ে গেলাম অবশেষে। এটা হচ্ছে আমার যে ঈদের পাঞ্জাবি। পাঞ্জাবিটা কেমন লাগতেছে একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা আপনারা কে কিরকম পড়ছেন আমাকে পিক তুলে দিবেন, আমি দেখব। আমরা এখন নাস্তা করব, নাস্তা করার পর মসজিদের উদ্দেশ্যে রওনা হব। তো এখন নাস্তা করলাম, নাস্তা করার পর অলমোস্ট 7টা 30 মিনিট, আর আধা ঘন্টা হাতে আছে। তো এই যে আমার স্বাস্থ্য ভাই আসছে মুনতাসির। তো এখন আমরা নামাজের উদ্দেশ্যে রওনা হব। তো নামাজের পর আপনাদের সাথে দেখা হচ্ছে। Assalamu alaikum guys, Eid Mubarak everyone. Eid Mubarak guys. No subscribe. বল। ঈদ মুবারক। Hello guys, Eid Mubarak. Assalamu alaikum.
আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। Assalamualaikum Eid Mubarak. আসসালামু আলাইকুম গাইস, একটু মুবারক সবাইকে। এটা হচ্ছে আমার চাচাতো ভাই, আমিও তার চাচাতো ভাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Assalamualaikum Eid Mubarak. Assalamualaikum Eid Mubarak. Assalamualaikum Eid Mubarak. ঈদ মুবারক গাইস। সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা আমাকে সালামি দিবেন হচ্ছে টাকা নয়, সালামি হচ্ছে লাইক। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আর আমার চ্যানেলের একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ব্লগ দিব। আজকে সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক জানাইলাম। সো গাইস, আপনাদের সাথে কালকে ঈদের 5 দিন দেখা হয় নাই, আজকে হচ্ছে ঈদের সেকেন্ড দিন। তো অবশেষে ঈদের সেকেন্ড দিনে আমি এখন ফার্স্ট বাইর হচ্ছি। এখন অলমোস্ট বাজে হচ্ছে 1:40। বাইর হওয়ার কথা ছিল প্রায় 10টার দিকে। এখন মেয়েদের কারণে তো মনে করেন ডালাই মারতে মারতে ডালাইটা মুখের সামলাতে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি করে ফেলে। তো ওদের কথা বাদ, এখন আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমার নানু বাড়িতে। এখন ব্লগটা এতটুকুতেই শুরু, এখান থেকেই শুরু। কোথায় ঘোরাফেরা করবো আজকে ওইটা আপনাদেরকে শেয়ার করব। তো রেডি, যাওয়া যাক। আমার সাথে যাচ্ছে আমার কাকিনা ইফরাত। তো বলো। Assalamualaikum. ওয়ালাইকুম Eid সালাম। Mubarak. হ্যাঁ, ঈদ মুবারক। কালকে বলছো, এখন আবার বলতেছো। কোথায় কোথায় যাচ্ছে একটু বলো। Mahinawan na babarite. কালকে কোথায় কোথায় গেছে এটা বলতে। Okay, na. কালকে কোথায় গেছি জানি না। বকশিস দেওয়ার সময় না বলে, না দেখে নিয়ে ফেলে এমনি। তো আমরা এখন যাচ্ছি গা। সো গাইস, এখন আমি আছি আমার মেজো মামার ঘরে। তো আপনারা তো দেখলেন ভিডিওর মধ্যে আমার মামিরা অনেক আদর যত্ন করে, তারপরে আর অনেক কিছু ভিডিওতে দেখছে। তো যেদিকে যাচ্ছে সেদিকে শুধু খাবার খাচ্ছে, না খেলে কিন্তু পিঠের উপর মার একটাও মাপ হয় না। যার কারণে যেদিকে যাই সেদিকে একটু একটু খাবার খাইতে হয়, না খাইলে চলে না। তো যতই পেট ভরা থাকুক না কেন, খাবারটা খাইতে হবে। সো গাইস, এখন আমি আমার ছোট মামার ঘরের সামনে আছি। চারিদিক থেকে ঘুরে এখন আমরা ছোট মামার ঘরে ঢুকবো। এখন দেখি রিয়েকশন কেমন হয়। যেদিকে যাচ্ছে সেদিকে দুমুর দুমুর মায়ের এবং নাস্তা খাইতে হচ্ছে, কিছু করার নাই। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن গায়েস খাইছিও টিয়া ভাই, খাইয়ে গেলাম লইয়ে গেলাম, কিন্তু ত্যাগী ভাই যে আমার সত্য ওই নটায় বাবা। আমার মতো কে কে সালামি খান আর জমাইতে পারেন না, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভাগ্যে এরকম থাকে, প্রতি বছর এরকম এদিকে ভাই এদিকে জায়গা। Hayo ganun, reye ganun. ভাই যে খাইয়ে গেলাম, রয়ে গেলাম।
দেখো হার লর আর হামল দেখুন আর ল এই যার আর হনো হয় নাই সো গাইস আমি এখন দেখতে দেখতে চলে আসছি আমার কালামনির বাসায় মানে আমার বড় কালামনি তো এখন আমি উপরে যাচ্ছি দেখি এটা হচ্ছে লাস্ট ব্লগের জন্য আরো অনেক বাকি আছে তো আমি এটা লাস্ট যার কারণে এদিকেই ব্লগটা শেষ করে দেব আমরা আসছি টোটাল 7 তলায় তো এই যে আমার বাগিনা তো আমরা এখন উঠি ব্লগের জন্য কিন্তু এটা লাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আসি গেছে অলরেডি 4 তলার মধ্যে সো গাইস আমাদের এই ব্লগটি কে কোথা থেকে দেখছেন না দেখছেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে ভিডিওর প্রথম দিনও বলছি মানে ভিডিওর ফার্স্টও বলছি এবং লাস্টও বলতেছি এই ব্লগটি আই হোপ বড় হয়ে যাচ্ছে আমি চাই না এই ব্লগটি আর বড় করতে তো আমার সালামি হচ্ছে ঈদের একটি লাইক একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব আমার এই চ্যানেলে যদি কোনো ভক্ত নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ব্লগ দেখার জন্য আমি যাচ্ছি কিন্তু যাচ্ছি না যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলে যাব যারা কাজকর্ম করে অবসর টাইমে থাকেন তাদেরকে বলতেছি অবশ্যই 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়বেন এবং রসুলের সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করবেন এবং যে অবসর টাইমটা থাকবে ওই অবসর সময় আমার ব্লগটি দেখবেন এবং এনজয় করবেন উপভোগ করবেন এটা হচ্ছে আমার ঈদের ফার্স্ট ব্লগ তো আমার ব্লগটি কেমন লেগেছিল কমেন্ট বক্সে জানাবেন আর আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে ইউটিউব আইডি এবং ফেসবুক আইডি ফেসবুক পেজ টিকটক অ্যাকাউন্ট লিংক দেওয়া থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজে ফলো করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দিব মেসেঞ্জারে রিপ্লাই দিব দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়াচিং দিস নম্বর টুডে টাটা দেখা পান খুদা হাফেজ লাভ ইউ গাইস বাই বাই